ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রম শুনলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শোনাবো আপনাদের। রবিবার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রম নন্দীগ্রামের ৬১টি স্থানে সম্প্রচারিত হয়। নন্দীগ্রামের রেয়াপাড়া কার্যালয় ১১৫ নম্বর বুথে যুব মোর্চার পদাধিকারীদের সাথে বসে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী উপাচার্য এবং আচার্য সম্পর্ক টেনে অর্থাৎ রাজ্যপাল এবং শান্তা দত্তকে টেনে দাঁড়কাকে টুনটুনি ময়না বলে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রাত্র বসু। ওই লোকটার এত অধঃপতন হবে আমি ভাবতে পারি। পেশায় নাট্যজীবী অধ্যাপক, কিন্তু নামটা বদলে এখন বৃত্ত বসু হয়ে গেছে। মমতাকে খুশি করার জন্য বলছে যদি দমদমের টিকিটটা কেটে দেয় আর লুম্পেন দিক নিয়ে ভোট করতে হবে। এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে। প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদের চাকরি দেব। হ্যাঁ, পার্টির ক্যাডারদের চাকরি দিন না। একটা মন্ত্রী 3টে অ্যাটেন্ডেন্স পায় রিড অ্যান্ড রাইট, কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন? প্রধান শিক্ষকে প্রিন্সিপালে করছেন কেন? এটি তো মেধার ভিত্তিতে হয়, একাডেমির ভিত্তিতে হয়, পরীক্ষার ভিত্তিতে হয়। তাই ইনি অনেক কাণ্ড করেছেন। আর এই মন্ত্রী, এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। কবে স্কুল খুলবে, কবে স্কুল বন্ধ হবে, কবে গরমের ছুটি পড়বে, কবে বর্ষার ছুটি পড়বে, সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই। সবই পিসি বলে। অর্থাৎ যে শিক্ষামন্ত্রীকে তার মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না, সেই শিক্ষামন্ত্রী সম্পর্কে সময় খরচ না করাই। আমি সংখ্যাটক বলবো না, জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল। এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার ৭৫-৮০% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন মাথা টানো। এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে ১২ লাখ, ২ লাখ রেখেছে, ১০ লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। এসএসসি এর মাধ্যমে নিয়োগ বাতিল শিক্ষকদেরকে নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসএসসি, অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, এরকম ৩-৪ প্রকারের যারা আছে তারা টেন্টেড। পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল, সেখানে পরিষ্কার করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশনকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না, বাকিরা বসবে। কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে ২ তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো। একটা হচ্ছে নির্বাচিত সরকার, যে সরকার বেকারদের কর্মসংস্থান, স্বচ্ছতা এবং সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে, সে ১৮০৪ হোক আর যাই হোক, একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না। আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগী হন বা অভিযুক্ত হন, সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।